গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সব আপডেট দেখাই এবং সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের আরও জানিয়ে দিই। এই দেখো, এই একটা ভ্যারাইটি আমার অপূর্ব সুন্দর বিশাল বড় ফুল, তার সাথে কড়িও আছে আরও গাছে। এটার নাম হলো রেড ফিলিপ। মোটামুটি এই 1 মাস 10 দিনে এই 3টে নিয়ে 5টা ফুল। তো প্রথমে তোমাদের একটা বলি, দেখো পদ্ম গাছ করতে গিয়ে কেউ ঘাবড়ে যেও না। একবার যদি কারোর ফুল না হয় তাহলে মন খারাপ করে যে আর করবো না, এরকম করো না। এই দেখো, আগের বার মাত্র আমি 2টো ভ্যারাইটি করেছিলাম পুজোর 1 মাস আগে। ওই 2টো ভ্যারাইটিতে আমি ফুল পেয়েছিলাম। তার মধ্যে একটা ছিল রেড ফিলিপ আর একটা ওই পাশে ফুটে আছে আমেরিপিওনি। তো এইবার আরও 3-4 রকম টিউবার আমি সংগ্রহ করেছি। আমি কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি টিউবারগুলো বসিয়েছিলাম এবং মার্চ মাস পর্যন্ত খুব সুন্দর গ্রোথ নিয়ে গাছ কিন্তু ডরমেন্সিতে চলে গেল। তারপর আমি কিন্তু আবার সেই সময় করে আবার ধরো আজ থেকে প্রায় 1 মাস 10 দিন আগে আমি টিউবারগুলো রিপোর্টিং করি। এই যত গাছে যত ফুল দেখছো এগুলো কিন্তু সব হচ্ছে 1 মাস 10 দিন 12 দিন এরকম কিন্তু বয়স। তারপর কিছু কিছু সময় বৃষ্টি হয়েছে এবং তারপর গাছের গ্রোথও ঠিকঠাক ছিল, তাই জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু ফুল কিন্তু পেয়ে গেছি। এই একটা ভ্যারাইটি কন্টিনিউয়াসলি কিন্তু ফুল ফুটে যাচ্ছে। আরও কিছু পাতাতে কড়ি আছে ঢাকা, ঠিক আছে। আর এই হলো, দেখো এটা হলো আমার আমেরিপিওনি। এই ভ্যারাইটিটাও কিন্তু আমার আগের বছর ছিল, দারুণ ব্লুমার। এই ফুলটা না বললে বিশ্বাস করবে না যে 5 দিন, আজকে 5 নম্বর দিন যে ফুটে আছে ফুলটা। তো এবার বলি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা সুফলা বা এনপিকে 15-15-15 আর সিউইড আর হিউমিক অ্যাসিড খাবার হিসেবে দিতে পারো। এটা কিন্তু কোনো বাধ্যতামূলক না। তোমরা যদি কেউ সুফলা দিতে না চাও তাহলে প্রাথমিক অবস্থায়, মানে ধরো টিউবার রিপোর্টিং করার 10-12 দিন পর বা 15 দিন পর যখন দেখবে যে মোটামুটি বিস্কুটের সাইজ থেকে একটু বড় পাতা হয়ে গেছে, তখন থেকে কিন্তু তোমরা যে কোনো ব্যালেন্স এনপিকে, সেটা 19-19 হতে পারে, 20-20 হতে পারে, এনপিকে 1 চামচ মতো আর 10 দানা মতো সিউইড তোমরা গাছে দিয়ে দেবে। গাছে মানে গাছের মাটিতে কাগজে বা কাপড়ের পুটলি করে মাটির 1-1.5 ইঞ্চি নিচে কিন্তু দিয়ে দেবে। তারপর একবার খাবার দিলেই তোমরা আগামী 10 দিনে তোমরা কিন্তু আপডেট বুঝতে পারবে যে গাছের গ্রোথ হচ্ছে। তারপর ওই খাবারের পরিমাণটাই একটু বাড়িয়ে 2টো করে পুটলি গামলার মধ্যে দিয়ে দেবে। এবার অনেকে অনেক সময় বলেন যে গাছে অনেক পাতা, ফুল আসছে না। সেই ক্ষেত্রে বলি, এই দেখো এই আমার গাছটা, এই গাছটা কিন্তু বিশাল মানে উঁচু হয়েছে, লম্বা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো এই গাছে মাঝখানে 1 সপ্তাহ আগে 3-4টে ফুল দেওয়ার পর মনে হচ্ছিল কুড়ি আসতে আবার দেরি হচ্ছে। তখন কিন্তু আমি এই নিচ দিক থেকে কিছু পাতা কেটে দিয়েছি। পাতা কেটে দেওয়ার পর কিন্তু এই যে আমার কিন্তু আবার গাছে কিন্তু কুড়ি এসে গেছে। এবং শুধু একটা কড়ি আসেনি, অনেকগুলো কড়ি এসছে। এই নিচের দিকে কিছু কড়ি আছে আর এই যে এখানেও একটা কড়ি আছে। আবার এই যে এই গাছটাতে ইয়েলো পিওনি ফুল হবে। এরমভাবে কিন্তু সব কটা গাছই কিন্তু আমার কড়িও এসে গেছে এবং গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল দিচ্ছে। তো আর একটা জিনিস বলি, গাছে যত নোংরা পাতা জলের মধ্যে জমবে সেই পাতাগুলো কিন্তু একটু দেখে দেখে কিন্তু তুলে ফেলতে হবে। তাতে জলও পরিষ্কার থাকবে এবং গাছের গ্রোথের পক্ষেও কিন্তু সেটা ভালো। আর হলো, সম্ভব যদি হয় রোজ দিনই জল ওভারফ্লো করে দেবে, তাতে গাছ ভালো থাকবে। এবার এই ছোট কয়েকটা টিপস ফলো করলে কিন্তু পদ্ম গাছে কিন্তু ফুল পাওয়া যায়। প্রথমবার কোনো কারণে কারোর যদি ফুল না হয় তাহলে মন খারাপ করো না। এই যে আমার এই গাছটা কিন্তু আগের বছর ছিল, আমি কিন্তু ওই পুজোর আগে 1-1.5 মাসে কিন্তু একটাও ফুল পাইনি। গাছ কিন্তু বড় হয়েছিল, কিন্তু এবার সে সুদে আসলে পুষিয়ে দিচ্ছে। মানে এটার আইডি হলো 7টা বাঙ্কট, বিশাল এক সাইজের ফুল হয়। এবং এই এখন গাছে 3টে কড়ি আছে, এই 3টে কড়ি ফুটলে মোটামুটি 7 নম্বর ফুল হয়ে যাবে এই সিজনের। তো তোমরা অপশনাল দেখতে পারো যে হয় সুফলাও দিতে পারো বা অন্য যে কোনো ব্যালেন্স এনপিকেও গাছকে খাবার হিসেবে দিতে পারো। তার সাথে সিউইড আর হিউমিক অ্যাসিড তো আছেই। গাছের পাতা, নোংরা পাতা ঝেড়ে ফেলবে, কেটে ফেলবে, গাছের জল পরিষ্কার রাখবে, ওভারফ্লো করবে, তাহলেই কিন্তু এরকম সুন্দর কিন্তু ফুল পাওয়া যায়। আর একটা কথা আমি বলতে চাইবো, যতক্ষণ কুড়ি বন্ধ অবস্থায় আছে বৃষ্টি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু যেই মুহূর্তে কুড়ি খুলতে শুরু করবে
বৃষ্টির জল যদি পড়ে, যেমন আমাদের এখানে গত 3 দিন রোজ কিন্তু বিকেলের পরে বৃষ্টি হয়েছে, তাতে গিয়ে আমার কুড়িটা কিন্তু একটু ড্যামেজ হয়েছে, মানে ওপরের পাপড়িটা দেখো কালো কালো হয়ে গেছে। তাই যদি তোমাদের মনে হয় যে কোনো পাপড়ি কিছুটা খুলেছে, তাহলে বড় প্লাস্টিক দিয়ে এইখানটা দিয়ে বেঁধে রাখবে বৃষ্টি আসার আগে, তাহলে কিন্তু ফুলটার কোনো ক্ষতি হবে না, একদম দারুণ ফুল পাবে। সুতরাং বন্ধুরা, তোমরাও চেষ্টা করো এই টিপসগুলো ফলো করে সুন্দর সুন্দর পদ্ম বাগান এবং পদ্ম ফুল করো।